আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে অল্প উপকরণে, মাত্র 2টি উপকরণে কি করে সহজে পুডিং তৈরি করা যায়। ডিমের পুডিং। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। একটা প্যানের মধ্যে আমি 1/3 কাপ চিনি নিব আর 2 চামচ পানি দিব। পানি দিয়ে চুলার আঁচটা আমি মিডিয়াম আর লোর মাঝামাঝি রাখবো। কোনো চামচ দিয়ে আমি এটার নাড়া দিব না এবং চিনিটা আমি কোনো কারণে ধরবো না যতক্ষণ পর্যন্ত কালার না আসছে। যখন আমার চিনির মধ্যে কালার এসে পড়বে তখন আমি এভাবে একটু দুলিয়ে দিব, অথবা আপনারা চাইলে একটা চটা দিয়ে নেড়েও দিতে পারেন। আমি ক্যারামেলটা বেশি কালার করব না, বেশি কালার করলে ক্যারামেলটা খেতে তিতা লাগবে। এ পর্যায়ে আমি ক্যারামেলটা নামিয়ে নিব। নামিয়ে সাথে সাথে যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে ক্যারামেলটা আমি ঢেলে নিব। ক্যারামেলটা ঢালার পরে আমি এবার বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে ক্যারামেলটা বাটির চারপাশে লাগে সেভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটাতে ক্যারামেলগুলো লাগিয়ে নিব। এবার আমি ক্যারামেলের বাটিটা একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি 3টা ডিম নিয়েছি লাল। আপনারা চাইলে সাদা ডিম দিয়েও করতে পারেন, লাল ডিম দিয়েও করতে পারেন, হাঁসের ডিম দিয়েও করতে পারেন, মুরগির ডিম দিয়েও করতে পারেন। যে কোনো ডিম দিয়েই পুডিংটা হবে। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো বের করে নেবেন। আর যে বাটিতে ডিমগুলো ঢালবেন সেই বাটিতে 1 ফোঁটা যাতে পানি না থাকে বাটিটা ভালো করে মুছে তারপরে ডিমগুলো ভেঙে নেবেন। এবার আমি ডিম 3টা ভেঙে নিব। ডিমগুলো ভেঙে নেওয়ার পরে আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো উঠিয়ে নিব, কারণ আমার শুধু ডিমের সাদা অংশটুকু লাগবে, কুসুমটা লাগবে না এই পুডিং তৈরি করতে। এবার আমি ডিমের সাদা অংশগুলো একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড পরে আমি এখানে 1/3 কাপ চিনি দিব। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি। আপনারা চাইলে হ্যান্ড উইচ অথবা কাঁটা চামচ দিয়েও এই ফোমটা তৈরি করতে পারেন, তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, করতে করতে হাত ব্যথা হয়ে যাবে। ইলেকট্রিক বিটার হলে খুব সহজে অল্প সময়ে আপনারা এই ফোমটা তৈরি করতে পারেন। আর চিনিটা একবারে দিবেন না, 2-3 বারে অ্যাড করবেন। আর আপনাদের কাছে যদি ডিমের গন্ধটা ভালো না লাগে তাহলে এখানে 1/2 চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আমি আজ ভ্যানিলা এসেন্স ছাড়াই এই ডিমের পুডিংটা তৈরি করব। আর ইলেকট্রিক বিটারের স্পিডটা মিডিয়ামে দিয়ে এই ফোমটা তৈরি করবেন। ফুল স্পিডে দিলে ফোমটা তৈরি হবে না। এবার আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন আমার ফোমটা কীরকম তৈরি হয়েছে। ঠিক এরকম অবস্থা আমি ইলেকট্রিক বিটারটা অফ করে দিব। এবার আমি আগে থাকতে যে বাটিতে ক্যারামেল সেট করেছি সেই বাটিতে এই ডিমের ফোমটা অল্প অল্প করে দিব আর এভাবে চামচ দিয়ে বাটিতে মিশিয়ে দিব যাতে কোনো ফাঁকা না থাকে। এই কাজটা একটু আপনারা সময় নিয়ে করবেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে দিব। আপনারা চাইলে এখানে ফয়েল পেপার দিয়েও বাটিটা ঢেকে দিতে পারেন। এবার আমি আগে থাকতে একটা প্যানে পানি গরম করে নিয়েছি, তার উপরে আমি একটা কিচেন তাওয়াল দিয়ে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব। তারপর আমি আবার একটা ঢাকনা দিয়ে প্যানটাকে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি ফিরছি। 20 মিনিট পরে আমি পুডিংয়ের ঢাকনাটা উঠে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমার ডিমের পুডিংটা। এবার আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি আমার পুডিংটা হয়েছে। দেখেন আমার কাঠিটা সম্পূর্ণ ক্লিয়ার এসেছে, তার মানে আমার পুডিংটা হয়েছে। এবার আমি পুডিংটা চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে সাথে সাথে এটা মোল্ড আউট করা যাবে, কোনো ঠান্ডা করতে হবে না। দেখেন আমি
সাথে সাথে কিভাবে মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা চাইলে একটা ছুরির সাহায্যে চারোছারটা আলগা করে নিতে পারেন। আমি এভাবেই করে নিব। এবার দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। এবার আমি একটা ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি পুডিংটা। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও তৈরি করব সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এই পুডিংটা খেতেও খুব মজা, হাওয়াই মিঠার মতো খেতে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।